জ্বালাইলে তো জ্বলবে আগুন, নিবাইব তোর খুন দাদায়, আগুন জ্বালাইস নাই আমার গায়ে। না রে ভাই, আমি তো আপনার গায়ে আগুন জ্বালাতে চাই না। আপনি যদি নিজের আগুনে যদি আপনি নিজেই জ্বললে পুড়ে সারকার হয়ে যান, আমার তো কিচ্ছু করার নাই। যাই হোক, সবাই কেমন আছেন জানি না। আমি আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবার জন্য আসছি। বিষয় হলো ভারত এবং বাংলাদেশ প্রসঙ্গে দুই একটি কথা, বেশি না, এই গোটা 5 মিনিট আপনাদের কাছে সময় চেয়ে নিলাম। দেখেন, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যখন ছিল, তখন কিন্তু পাকিস্তানটা খুব শক্তিশালী ছিল। কারণ বাংলাদেশের পূর্ব পাকিস্তানে ছিল বাল্লার দিকে দিল ইন্ডিয়ার বর্ডার, আহরার দিকে ছিল ইন্ডিয়ার বর্ডার, সিলেটের দিকে ছিল ইন্ডিয়ার বর্ডার, আহরার দিকে ছিল ইন্ডিয়ার বর্ডার, তারপরে আপনার বেনাপুলের দিকে ছিল ইন্ডিয়ার বর্ডার। মানে অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে ইন্ডিয়া। আর পূর্ব পাকিস্তান যদি থাকতো, তাহলে পশ্চিম পাকিস্তানের শক্তিটা আরও মজবুত হতো। এখন আছে মজার খেলাটা। পশ্চিম পাকিস্তানরা একসময় বাংলাদেশের আগের যে পূর্বের পাকিস্তানটা, এখন তো আমরা বাংলাদেশ, পূর্বের পাকিস্তানটা ছিল আমাদের। এই পূর্বের পাকিস্তানটাতে পশ্চিম পাকিস্তানরা আমাদের বাঙালিদের উপরে একসময় তারা অত্যাচারের মাত্রাটা একটু আস্তে আস্তে বাইরে গেল। তো বাড়ার মুহূর্তে তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ছিল ইন্ডিয়া। এখান থেকে কিছু দাদারা একটু উস্কানি দিত। তখন ইন্দিরা গান্ধী ছিল প্রধানমন্ত্রী। তো ভারতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের জন্য যুদ্ধ বেজে যায়। যুদ্ধ বেজে যাওয়ার পরে তখন ইন্দিরা গান্ধী তো অনেকটা হাত আছে। আর এই হাত না থাকলে কি আর মনে করেন যে আপনার এতটুকু শক্তি বাংলাদেশ পেত? আচ্ছা যাই, পেত মনে করেন। তখন দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমাদের সাথে একটু যোগ দিল ভারত। ভারতে আমাদের যুদ্ধের কাজে কিছু সহযোগিতা করেছে, এটা বাস্তব। তবে সহযোগিতা করার ক্ষেত্রে থেকে বাংলাদেশের যেগুলা মূল্যবান জিনিসপত্র ছিল, ওইটাই কিন্তু ইন্ডিয়া যাইতে কিন্তু একটুও কমতে ছিল না। তো যাক, এইগুলা অনেক আগের ব্যাপার সেবার ছিল। দাদারা একটু আমাদের সাথে একটু সহযোগিতা করছে, তার বিনিময়ে হয়তো সে একটু নিতে পারে। এখন দেখেন, ওই যে একটু যুদ্ধের সময় আমাদের একটু সহযোগিতার কারণ ছিল, এই কারণে আমরা বাংলাদেশ সবসময় দাদাদের কাছে একটা দুর্বলতা, এই দুর্বলতাটা তারা আমাদের কাছে প্রায় সময় ওই দুর্বলতাটাই মনে করে আর কি। যে কোনো সরকার আসলে ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো রেখে কিন্তু একটা চালানোর চেষ্টা করে, বেশ ভালো কথা। পার্শ্ববর্তী দেশের সাথে একটা দেশের সম্পর্ক থাকবে, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমার ঘরের পাশে ঘর, তাদের সাথে ভালো সম্পর্ক থাকুক, এটা আমরাও চাই। এখন দেখেন, 5 তারিখের পরে, মূল কথাটা 5 তারিখের পরে দাদারা ভারত থেকে এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক একটা কথাবার্তা চলতেই আছে। এই ভিত্তিতে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের তীব্র থেকে তীব্র আকারে ধারণ করতেছে। তারা হঠাৎ করে ভারত ভিসা বন্ধ করে দিল। আচ্ছা দেখেন তো, ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের, দিচ্ছে তারা দেশে বাংলাদেশ লোক যাইতে দিবে না, ভালো কথা। এখন বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ তো মহা বিপদে না নি, খালি আমরা কিন্তু বিপদে না, এরাও কিন্তু বিপদে সামনে আইতাছে। ধরা কেমনে খাইছে। এখন দেখেন, বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে ভারতে যেতে হইতো। দেখেন দাদারা কেমনে ধরা খায়, ভারতে যাইতে হইতো। এখন তারা মনে করছে কিতা যে বাংলাদেশে তো অনেক শিক্ষিত মানে মেয়ে ছেলে আছে, আমি যদি ভারত ভিসা বন্ধ করে দিই, তাহলে তো বাংলাদেশ একটা মানে চাপে পড়ে যাবে। চাপে পড়বে না,
সে পড়তেই পারে। আচ্ছা, এখন দেখেন ভারতকে আমরা এমনি দিত, ভারতটা কেমনে ধরা খায়, আমরা তাদের কাছ থেকে একটা ফরম নিতাম, ব্যাট দিতাম, ভিসা নিতাম, আমাদের নিজেদের পকেট খরচ করিয়া ভারতে যাইতাম, আমাদের হয়তো দেখা যেত ওই মানে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করার জন্য। আসল মন কথা কিন্তু সেটাই, ভিসা প্রসেসিং করা যায়। আচ্ছা কমছেন একটা তেলে মাছ বাঁচলে মজা লাগে না, এইরকম তারা কাছ থেকে আমরা কিছু বেড দিতাম, কিছু আমরা ফর্ম ফিল আপ করতাম, ভিসা আনতাম, এরা ঘষাঘষি করলে কি ভারত কিছু মাল পাইতো না? এখন দেখেন কেমনে মালটা বন্ধ হয়েছে। এখন দেখেন ওই যে আমরা একজন মাল বসে রয়েছে, ডক্টর কি জানি ইউনূস সাহেব, উনি দেখলো হঠাৎ করে যদি আমার দেশের আগামী দিনের তরুণ প্রজন্মরা যদি বাকিটি কান্ট্রিতে না যাইতে পারে, তাহলে তো বাংলাদেশ সমস্যা করে যাবে না? 27টা দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিককে ডাকাইয়া উনি একটা মিটিং বসলেন। এখন ওই 27 দেশের কূটনীতিকদের সাথে রাষ্ট্রদূতের সাথে মিটিংয়ে বসার পরে আমার ছেলে ফোলাপানগুলো এখন তারা কি বাহিরে যাবে না? অবশ্যই যাবে। ইউরোপ কান্ট্রি চিন্তা করলো যে ভারতের প্রতি বাংলাদেশের যে একটা মানে নির্ভরশীল, এটা আর মনে হয় দীর্ঘদিন লম্বা হতে দেওয়া যাবে না। পরবর্তীতে কি হলো? এখন দেখা যায় দেখেন ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড সহ দেশের 27টি রাষ্ট্রের ভিসা প্রসেসিং এখন বাংলাদেশে। এটা আমাদের জন্য কি পাওয়া না? এটা আমাদের জন্য কি ভালো একটা সুযোগ সুবিধা না? এখন দেখেন ভারতরা বেশি বাংলাদেশের আভ্যন্তরিকের ব্যাপারে বেশি ওই সামসামি করতে গেছে বাংলাদেশ ভারতকে কি সুন্দর একটা ধরা খাইলো ভাই। ওই একটা বলছিলাম যে জ্বালাইলে তো জ্বলবে আগুন, নিভাইব তোর কোন দাদায়, আগুন জ্বালাইস নাই আমার গায়ে। আমরা তো আগুন জ্বালাইছি না ভাই, তোমার আগুনে তুমি নিজেই পড়তেছ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।